শুরু করছি আমরা 7 প্রশ্ন। আজকে প্রশ্ন দেখা যাক, এটা একটু ভালো প্রশ্নের মধ্যেই পড়ে, খুব জটিল নয় কিন্তু ভালোই পড়ে। কোষে দেখি 15.3 চলছিল, 225 পাতা। একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার ও 20 মিটার। তাহলে রম্বস বলেছে, খেয়াল করো কথাটা, দুটো কর্ণ দিয়ে দিচ্ছে 15 আর 20। তার 3টে জিনিস বার করতে বলেছে: পরিসীমা, ক্ষেত্রফল, উচ্চতা। স্টেপ বাই স্টেপ আসে যাক। প্রথমে তো আমরা পরিসীমা নিয়ে কাজ করব। তাহলে রম্বসের কর্ণদ্বয় দিলে পরিসীমা তুমি কি করে বার করবে, এইটা আগে আসা যাক। ধারণাটা একদম পরিষ্কার রাখতে হবে। আমি যদি রম্বস মনে করি, এটাকে নামকরণ দিচ্ছি এ, বি, সি এবং ডি, এবং কর্ণ দুটো কর্ণ টেনে দাও, সোজা হয়ে বসবে, নাহলে বাঁকা বলে মনে হবে। এই দুটো কর্ণ, একটা 15 একটা 20, এটা 15 এটা 20 মনে করো। আর মিডল পয়েন্টটাকে আমি ও নাম দিয়ে দিলাম। প্রথমত পরিসীমা আসা যাক, পরপর প্রথমে পরিসীমা আসি। যদি তোমাকে রম্বসের পরিসীমা বার করতে হয়, তাহলে তোমাকে ফর্মুলা কি করতে হবে? রম্বসের যেহেতু 4টা বাহু সমান, তাই রম্বসের পরিসীমার ফর্মুলা হলো 4 গুণিত বাহু। এই চ্যাপ্টারের ধারণা যে ভিডিও 1 নম্বর আছে, তাতে তুমি ধারণাগুলো পাবে যদি কেউ প্রথম দেখছো। তো পরিসীমা হলো 4 গুণিত বাহু, তার মানে তোমাকে বাহু জানতে হবে, যে কোনো বাহু একটা জানতে হবে, তবে তুমি পরিসীমা বার করতে পারবে। বাহু কি করে বেরোবে? কর্ণ থেকে বাহু বার করা যায় না, তাহলে তোমাকে কিভাবে যেতে হবে? এখন রম্বসের কর্ণ দুটো বৈশিষ্ট্য হলো, রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণ এবং সমদ্বিখণ্ডিত করবে। সমকোণ মানে 90 ডিগ্রি, এটা 90, এটা 90, এটা 90, এটা 90, সব 90 ডিগ্রিতে ছেদ করে কর্ণ। এবং কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে যদি এটাকে 20 ধরি আমি, তাহলে এটা 10 10, যদি এটাকে 15 ধরি, তাহলে 7.5 7.5, একদম পার্ট টু পার্ট ভাগ হয়ে যাবে। তাহলে যদি এটা 20 হয়, তাহলে 10 10, তাহলে এটা কত হলো 10। আর যদি 15 হয় পুরোটা, তাহলে 7, 15/2, 15/2 বা 7.5 7.5। তারপর তুমি এই ত্রিভুজ থেকে চলে আসবে। এই ত্রিভুজটা কি ত্রিভুজ বটে? নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ বটে। 90 ডিগ্রি হচ্ছে, কারণ রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 90 উল্টো অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের যদি তুমি লম্ব একটা ভূমি একটা পেয়ে যাও, তাহলে অতিভুজ কি করে বার করবো? অতিভুজের ফর্মুলায় √ লম্ব স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। বাস, অতিভুজ যদি পেয়ে যাও, ওই অতিভুজটাই কি বটে? রম্বসটার বাহু। তারপর 4 গুণিত বাহু, বাস পরিসীমা পেয়ে যাবে। ঠিক আছে, শুরু করো, আমাকেও চলতে দাও, আর নিজেও খাতা কলমে শুরু করো। তো শুরু করার আগে কয়েকটা কথা আগে ঠিক করে নেবে। যেহেতু তুমি এই ত্রিভুজে আসতে চলেছ, তাই এই বাহুটা পরিষ্কার করে দেখিয়ে নেবে কিভাবে আসছে। আই মিন টু সে, এটা যদি 20 হয়, তাহলে অর্ধেক অর্ধেক, এটা যদি 15 হয় অর্ধেক অর্ধেক, এরকম লিখবো। এরকম ভাবে আমরা যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে 90 90 90 90 সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, এটা যত এটা তত, এটা যত এটা তত, সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এতএব এও যদি আমরা এসিটাকে মনে করো 15 ধরলাম, তাহলে এসি সমান 15 সেমি, এটাকে 15 নিয়ে নিলাম, আর বিডিটাকে 20 নিয়ে নিচ্ছি, যে কোনো দুটো। বিডি সমান, আর এক কাজ করো, এসি সমান 15, তো এসি যদি 15 হয়, তাহলে এও আর ওসি সমান হবে। এত এও সমান ওসি 15/2 সেমি। আমি কি লিখলাম? এসি কে 15 ধরলাম, এসি সমান 15 সেমি ধরি।
ধরি এসি সমান 15, অতএব এও আর ওসি সমান, কারণ সমান দ্বিখণ্ডিত করেছে, এও সমান ওসি, তাহলে এটাও 15/2, এটাও 15/2, অর্ধেক হয়ে যাবে। তেমনি এটা যদি 20 হয় তাহলে এটা 10, এটা 10, তাহলে একই রকম ভাবে লিখছি। ধরি বিডি সমান 20 সেমি, অতএব বিও আর ওডি সমান 10 সেমি। ঠিক আছে, ভাষাগুলো কিন্তু এইভাবে লিখবে, পরিমিতির অঙ্ক কোটা তোমাকে ভাষা লিখতে হবে। তাহলে 10 10 হয়ে গেল, 10 10 20 20। তাহলে তুমি যদি এখানে ত্রিভুজটা দেখো, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এর তুমি কত লিখেছো 10, আর এটা কত লিখেছো 15/2। তাহলে সমকোণী ত্রিভুজ ও এ বি বা এ বি ও থেকে পাই সমকোণী ত্রিভুজ এবিও থেকে ফর্মুলা কি দিব, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এক কথায় অতিভুজ সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। নামকরণ দিচ্ছি অতিভুজ এবি। আবশ্যক নয় বাংলা ভাষায় তোমাকে লিখতে হবে, এটা তুমি সরাসরি ফর্মুলা মান দিতে পারো। লম্ব এটাকে ধরে নিচ্ছি এও, আর ভূমি ওবি ধরে নিচ্ছি। মান বসাচ্ছে, একটা হলো এও 15/2 আর ওবি 10 তার স্কয়ার। দেখে নাও এত পর্যন্ত কোনো অসুবিধা বুঝতে? এরপর একটু সলভ করে নেওয়া যাক। 15 15 225, 2 দুগুণে 4 প্লাস 10 10 100, লসাগু 4 হবে। তাহলে উপরে যদি লসাগু 4 হয় তাহলে 25 225 থাকলো, আর এটা 4 100 400, 400 200 625 বাই 4, 625 এর বর্গমূল 25, 4 এর বর্গমূল 2। 625 এর বর্গমূল কি করে পাবে? 625 কে লসাগু করে দাও, 5 125, 5 চিসাং 125, 5 5 25। এবারে রুট তোলার নিয়মে তো দুটো থাকলে একটা হয়, তাহলে দুটোকে একটা, দুটোকে একটা, 5 5 25, তাই 25 হলো। ঠিক আছে, 25 আর 4 বর্গমূল 2 হয়, এটা নিজে কষ্ট করে বার করবে। বাস 25/2 সেমি। অতিভুজ পেলে 25/2 সেমি। তাহলে তুমি এই ত্রিভুজের অতিভুজ যদি পাও, তার মানে এবি হলো, এই এবিটা কি বটে? আসলে তো আমাদের ত্রিভুজ নিয়ে দরকার নেই, আমাদের প্রয়োজন হচ্ছে রম্বসটার পরিসীমা বার করছি। তাহলে রম্বসের পরিসীমার ফর্মুলা 4 গুণিত বাহু। এখন বাহু তুমি পেয়ে গেলে এইবারে গিয়ে অতিভুজ থেকে 25/2, তাহলে এটা হলো 25/2। তাহলে এবারে তোমাকে যদি পরিসীমা বার করতে বলে তাহলে 4 গুণিত বাহু, মান বসাও। দেখে নাও, এবার মান বসাতে শুরু করছি, মুছে নেবো জায়গাটা। তাহলে এই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। অতএব রম্বসের পরিসীমা সমান 4 গুণিত আহু। আহুটা কত? 25/2, 2 দুগুণে 4, 25 দুগুণে 4। পরিসীমা বার করছো, সেমি হবে। বাস একটা উত্তর হয়ে গেল। এখানে রম্বসের পরিসীমা বেরিয়ে গেল। দেখে নাও, 4 গুণিত বাহু করে আমরা রম্বসের পরিসীমা বার করে নিলাম। আশা করি এটা রেডি হয়ে গেছে। এরপর আমরা বাকিটাতে আসছি। তাহলে এটা 25/2 বেরিয়েছে, রেখে দিচ্ছি, এটা মুছে নিচ্ছি। এটা
প্রথম কাজ তোমার হয়ে গেছে, পরিসীমা বেরিয়ে গেছে। এবার ক্ষেত্রফল কি করে বার করা যায়, ক্ষেত্রফলে আসি। 2 নম্বর, রম্বসের ক্ষেত্রফল। এটা তো পুরো জল একদম। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল, হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। মনে পড়েছে না? মনে পড়ছে তো, বাঁ কানটা জোর করে মলা করাবে কাউকে দিয়ে। তাহলে কর্ণ দুটির গুণফল মানে হলো এসি ইন্টু বিডি, তার মানে হাফ ইন্টু এসি। এসি হয়ে গেল 15 ধরেছি, বিডিকে 20 ধরেছি, 2 10 20, 150 বর্গ সেমি। দেখে নাও, রম্বসের কর্ণ হাফ ইন্টু কর্ণ দুটো গুণফল, কর্ণ তো দুটো দিয়ে দিয়েছে, তাহলে কোনো ঝামেলা নেই, গুণ করে দিলে হয়ে গেল উত্তর। এটা আমাদের 2 নম্বর উত্তর ক্লিয়ার হয়ে গেল। চেক করো না ভালো করে, 2 নম্বর উত্তর হয়ে গেছে। এরপর উচ্চতা, ত্রিভুজটার রম্বসটার উচ্চতা বার করতে হবে। এটা একটু বোঝার কথা আছে। রম্বসের উচ্চতা তুমি কি করে বার করবে, যা হলো এখন ছেড়ে দাও এটা। রম্বসের উচ্চতা যদি বার করতে হয় তাহলে তোমাকে কিভাবে যেতে হবে সেটা আসছে আমরা। রম্বসের উচ্চতা মানে এইখান থেকে এটা দূরত্ব, একদম স্ট্রেট লম্ব দূরত্ব চাই তোমার। তাহলে এদিকের থেকে হোক বা এদিকের থেকে হোক লম্ব দূরত্ব। এখন যদি আমি লম্ব টানতে যাই, উচ্চতা এই পয়েন্ট থেকে যদি টানি তো সোজা এরকম নামা দরকার, একদম 90 ডিগ্রি নামবে, সেটা হবে উচ্চতা। এখন যদি এইটা রম্বসের উচ্চতা হয়, যদি এটা রম্বসের উচ্চতা হয় তাহলে এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ এ বি ডি, ভালো করে বুঝবে কথাটা। এইটা যদি রম্বসের উচ্চতা হয়, মনে করো এ বি সি ডি ই নাম দিলাম এটাকে, ডিই যদি উচ্চতা হয়, তাহলে এই উচ্চতাটা কিন্তু ত্রিভুজ এ বি ডি এরও বটে। এ বি ডি এর উচ্চতাও ওই রম্বসের উচ্চতার সমান হবে। দেখেন আমি যেটা বলছি, এ বি ডি এর উচ্চতা ত্রিভুজের আর রম্বসের এবিসিডি রম্বসের উচ্চতাও সমান। তাহলে আমি এক কাজ করব, আমি পুরো রম্বসের ক্ষেত্রফল বার করে নিচ্ছি। পেয়ে গেছো 150। পুরোটার ক্ষেত্রফল যদি 150 হয় তাহলে এটা তো কর্ণ, তাহলে কর্ণটাকে একটা কর্ণ দুভাগে ভাগ করছি ত্রিভুজে, এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ। তাহলে পুরোটা যদি 150 হয় তাহলে এই ত্রিভুজটা কত হবে, 75 অর্ধেক। তাহলে প্রথমে তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নাও, 150/2 75। আমি আবার বলছি, রম্বসটা পুরোটা যদি 150 হয় তাহলে কর্ণ সমান দুটো ভাগে ভাগ করে দিল, এটা 75 এটা 75, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো 75। এবারে 75 যদি তোমার ক্ষেত্রফল হয়, এই ত্রিভুজের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল মাত্রই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখতে পারো, যদি তুমি লম্ব ইন্ডিকেট করতে পারো। তো লম্ব তো আমি এটা ধরেছি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ আর ভূমি হবে এটা আর উচ্চতা হবে এটা, সমান ক্ষেত্রফল 75। ট্রান্সফার করো, মান পেয়ে যাবে। যদি বুঝতে না পারলে তাহলে আমরা এখনই আসছি এটাতে। দেখে নাও, এখান থেকে মুছে নিচ্ছি আমরা। ক্ষেত্রফল 150 বেরিয়েছে। অতএব ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান অর্ধেক 75 বর্গ সেমি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 75। আবশ্যক নয় বাংলা লেখাটা। ভূমি কোনটা, এবি, উচ্চতা কোনটা, ডিই। মান বসাবো, এবির মান জানি আমরা 25/2, ডি রেখে দিলাম। আচ্ছা, এখানে যদি তুমি ডিইটা না ধরে থাকো, কোথাও লিখে থাকো, তাহলে একটা লাইন লিখে দেবে যে
ধরি রম্বসের উচ্চতা সমান ডিই। আসলে ইন্ডিকেট একটু লিখে দেওয়া ভালো কোথাও, যেটা তুমি নিজের থেকে ধরে নিচ্ছ। এবার ট্রান্সফার করে নাও। ডি সমান 75 ইন্টু 1-2টা উল্টে 2-1 হয়ে যাবে, 25-2টা পাল্টে 2-25 হয়ে যাবে। বাস ট্রান্সফার করে দিলাম, নিচের গুলো উল্টে উপরে হয়ে গেল। 25-3-74, 3-6, 6-2-12 সেমি। ডি 12 বেরোলো। ডিটা কি বলে? উচ্চতা। এত উচ্চতা সমান এত রম্বসের উচ্চতা 12 সেমি। এটা 3 নম্বর উত্তর ছিল। ঠিক আছে, প্রশ্নটা ভালো প্রশ্ন, একটু দেখে নাও ঠিক করে। চলে আসছি পরের প্রশ্নে। আচ্ছা, প্রথমে একটা জিনিস হয়তো আমি ভুল বলেছিলাম, 7 লিখে দিয়েছিলাম। প্রশ্নটা 6-এর প্রশ্ন ছিল। ঠিক আছে, এবার আমরা 7-এর প্রশ্নে আসছি। ভুলবশত বয়স হচ্ছে তো কি করবে বলো। চলে আসছি আমরা 7-এর প্রশ্নে। 7-এর প্রশ্ন, একটি রম্বসের পরিসীমা 440 মিটার আর সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? তো একটু ছবি দেখে নি। রম্বসের পরিসীমা বলেছে, মনে করো এই হলো রম্বস, এর পরিসীমা মানে 4টা বাহুর যোগফল 440 মিটার আর সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব, সমান্তরাল বাহু সমান্তরালই বটে, এরা সমান্তরালই হয়। তাহলে এই দূরত্বটা বলেছে এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, যেটা টানবে আর কি সেটাই এটা। এই লম্ব দূরত্বটা হচ্ছে 22 মিটার। প্রশ্নটা হচ্ছে ক্ষেত্রফল কত। তো তোমার প্রথম কাজ হবে তুমি এর বাহু বার করে নাও। রম্বসটার বাহু দরকার। আমি যদি শেষ দিকের থেকে আসি, আমার মনে হয় ভালো বুঝতে পারবো কথাটা। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? একটা তুমি জানো, রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। কিন্তু সে কখন? যখন তোমার কর্ণ দেওয়া থাকবে, কর্ণ যখন দেওয়া থাকবে। কিন্তু যদি তোমার কর্ণ না দেওয়া থাকে তাহলে রম্বসের আরেকটা ফর্মুলা হয় ক্ষেত্রফলের, সেটা হচ্ছে ভূমি কত দেখে নাও আর তার সঙ্গে লম্ব দূরত্বটা। তাহলে ভূমি ইন্টু লম্ব দূরত্ব, ওটাও তোমার রম্বসের ক্ষেত্রফল বেরোবে, বা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল বেরোবে, ভূমিটা এবং লম্ব দূরত্বটা। তাহলে এক্ষেত্রে আমি কি করব, আমি এই রম্বসটার ভূমিটা আগে বার করে নিচ্ছি। কত? ভূমি মানে তো বাহু, 4টা বাহু সমান হয়, ভূমি বার করে নাও কত। তারপর লম্ব দূরত্ব কত? 22। তারপর তুমি তার ক্ষেত্রফলে যাবে। তাহলে প্রথম কাজ করে নিচ্ছি আমরা। রম্বসটির পরিসীমা দিয়েছে, যেহেতু রম্বসটির পরিসীমা 440 মিটার, এত পরিসীমার ফর্মুলা কি হয়? 4 গুণিত বাহু 440, এত বাহু সমান বাই 4, 4 11 440, 11 গোল্লা। তাহলে বাহু হলো 11 গোল্লা। এরপর তাহলে রম্বসের বাহু পেয়ে গেছো তুমি 110 মিটার। এইবারে কি পাবে? বাহু মানে তো 4টাই পেয়ে গেছো, তাহলে এটাও কত? 110 110 110 110 মিটার। আচ্ছা, এইবারে তুমি ক্ষেত্রফল বার করবে সমান্তরাল বাহু দুটির মধ্যে। রম্বসের ক্ষেত্রফলে, তাহলে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি হলো? যদি তোমাকে কর্ণ না দেয়, কর্ণ একটা তো বুঝতেই পারছো, কর্ণ থাকলে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, আর কর্ণ না থাকলে কি হলো না ভূমি বা বাহু ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের লম্ব দূরত্ব, এটা একটা ফর্মুলা।
তাহলে বাহু ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব, এই ফর্মুলাটা মনে রাখবে, এর দ্বারাও উত্তর বেরোয়। কর্ণ না দিলে তোমার এইটা কাজে লাগবে। তাহলে আমরা ভূমি বার করে নিলাম 110, বাহু মানে ভূমি, আর সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব কত বলে দিয়েছে 22। তাহলে বাহু হলো 110, লম্ব দূরত্ব হচ্ছে 22। 22কে 11 দ্বারা গুণ, 2420 বর্গ মিটার। দেখে না রম্বসের ক্ষেত্রফল 2420 বর্গ মিটার। ধারণাগুলো তোমরা এইভাবেই পাবে যে শেষ দিকের থেকে সবসময় উপর দিকে আসবে, এবং তার জন্য ফর্মুলা জানতে হবে, এবং ফর্মুলা তোমাদের সিলেবাসে সব কিছুই আছে, শুধু একটু হ্যাবিট রাখতে হবে এবং জিনিসগুলোকে কালচার রাখতে হবে সবসময়। তাহলে রম্বসের ক্ষেত্রফল বার করতে বলেছিল, আর আমাকে বাহু দিয়ে দিয়েছিল, পরিসীমা দিয়েছিল, পরিসীমা থেকে বাহু বার করে নিলাম। যদি আমার কাছে ফর্মুলাটা জানা থাকে তাহলে আমার মাথায় থাকবে কিন্তু বাহু দরকার আর সমান্তরাল দূরত্বের দরকার, তাহলে বাহু পেয়ে গেলাম, আর সমান্তরাল বাহুর দূরত্ব পরিষ্কার বলে দিয়েছে, এত ক্ষেত্রফল পেয়ে যাবে। প্র্যাকটিস মাস্ট, প্র্যাকটিস ছাড়াও কোনো উপায় নেই, প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস ছাড়া কোনো উপায় হবে না। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছি আমরা 8-এর প্রশ্নে। 8-এর প্রশ্নটার মধ্যে একটু বোঝার কথা আছে এক দুটো। একটি রম্বসের পরিসীমা 20 সেমি, তাহলে রম্বস তার পরিসীমা ঠিক করে বুঝবে, রম্বস তার পরিসীমা দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 6, একটা কর্ণ দিয়েছে 6, ক্ষেত্রফল বার করতে বলেছে। এখন রম্বসের যদি একটা কর্ণ দেয়, তাহলে রম্বসের কর্ণ থাকলে ক্ষেত্রফল বার করার ফর্মুলা আমরা জানি হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, ঠিক তো? রম্বসের ক্ষেত্রফল বার করার ফর্মুলা যদি কর্ণ দেওয়া থাকে তাহলে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, কিন্তু এখানে তোমাকে একটা কর্ণের মান দিয়ে দিয়েছে, দুটো কর্ণ দেয় না, তার বদলে যেটা দরকার নেই সেটা দিয়েছে পরিসীমা। তার মানে নিশ্চয়ই এর লিঙ্ক দিয়ে কিছু একটা করে আমরা আর একটা কর্ণ পাবো। এক কথায় যখন কর্ণ ইন্ডিকেট করে দিয়েছে তাহলে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, এই ফর্মুলাতেই রম্বসের ক্ষেত্রফল বেরোবে। কিন্তু আর একটা কর্ণ কি করে বার করবে তাই আসা যাক। তাহলে ছবি একটু আসছি, ছবির মাধ্যমে বুঝে নেব। মনে করো এটা ABCD, মনে করো ABCD রম্বস, এর পরিসীমা দিয়েছে 20, পরিসীমা দিয়েছে মানে তুমি বাহু তো পেয়েই যাবে। তো কর্ণ, একটা কর্ণ আমি মনে করি এটা বিডিটা, এটা মনে করো 6 সেমি মনে করলাম, বিডিটা মনে করি 6, আরটা তো জানো না কত, আমি টেনে নিচ্ছি। এটি টেনে যোগ করে দিলাম, সোজা হয়ে বসবে, বাঁকা মনে হতে পারে নাকি, ও দিয়ে দিলাম। তাহলে পরিসীমা যদি, পরিসীমা দিয়েছে 20, কি কি তুমি জানো সেটা আগে দেখো। পরিসীমা 20 আর একটা কর্ণ 6, এটা 6, এটা 6। তোমার মাথায় রাখতে হবে যে তোমাকে আরেকটা কি বার করতে হবে, আরেকটা কর্ণ বার করতে হবে। এইটা কি করে পাবো সেইটা। তো প্রথমত পরিসীমা যদি দেয় তাহলে বাহু পেয়ে যাবে, যদি পরিসীমা 20 হয় তাহলে বাহু কত হবে, 4টা বাহু, 4 দিয়ে ভাগ করো 5, 5 5 5 5 5 5 6, তার মানে এটা কত 5 সেমি, এটা 5 সেমি। আমি পুরোটা বুঝে নিচ্ছি আগে তারপর করছি। তাহলে এটা হলো 5 সেমি। এইবারে যদি পুরোটা 6 হয়, এটা যদি 6 হয়, আমরা তো জানি কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে যদি এটা 6 হয়, এটা 3, এটাও 3। এইবারে চলে এসো এই ত্রিভুজ, এই ত্রিভুজের এটা 5, এটা 3, এটা 5, এটা 3, তাহলে এইটা কত হবে, সমকোণী ত্রিভুজ OA। যদি সমকোণী ত্রিভুজ হয় এইটা তো 90 পড়ে, কর্ণ সমদ্বিখণ্ডিত করো সমকোণে, তাহলে অতিভুজ এটা, তাহলে অতিভুজ এটা, আর এটা তুমি লম্বভূমি কিছু ধরে নাও, তাহলে এটা বেরিয়ে যাবে। আমি মনে করি এটাকে উচ্চতা ধরে নিলাম বা লম্ব ধরে নিলাম আর কি, তাহলে ভূমি এটা, অতিভুজ এটা, অতিভুজ লম্ব দিয়ে
বা অতিভুজ ভূমি দিয়ে লম্ব বার করে নাও, মানে এটা পেয়ে যাও। এক কথায় এই দুটো থেকে এই বাহুটা পেয়ে যাবে। এবারে যদি তুমি এই বাহুটা পেয়ে যাও তাহলে এইখান থেকে এটা যায়, এইখান থেকে এটা তাহলে ওটা নিশ্চয়ই কর্ণ সমদ্বিখণ্ডিত। তাহলে যদি এটা মনে করো 4 পেলে তাহলে এটা পুরোটা 8 হয়ে গেল। এইবারে দেখো তুমি কর্ণ আরেকটা পেয়ে গেলে 8। এবারে তুমি দুটো কর্ণে জানো এটা 6 আর এটা হয়ে গেল 8, এত হাফ ইন্টু কর্ণ দুটোর গুণফল, ব্যাস উত্তর বেরিয়ে যাবে। তো ভিডিওটা বন্ধ করে দিও না আমার, নাহলে আমার ক্ষতি হয়ে যাবে। তো আমাকে চলতে দাও, তাহলে শুরু করছি আবার। আমি আরেকবার পুরোটা করে ক্লিয়ার করে নিই এবং নিজে করবে, আমারটা দেখে করবে না। আমি আবার আসছি কথাটা, পুরোটা কি বুঝলে তুমি ঠিক করে নাও মাথায়। পরিসীমা, পরিসীমা থেকে বাহু আসবো, সরি ক্ষেত্রফল বার করতে বলেছে, ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুটোর গুণফল। একটা কর্ণ দিয়েছে আর একটা দেয় নাই, আর একটা বার করবো। এটা যদি 6 ধরেছি এইটা আমার দরকার। তাহলে যেহেতু পরিসীমা দিয়েছে, পরিসীমা থেকে আগে আমি বাহু বার করব। ক্লিয়ার হয়ে গেল? বাহু পেয়ে যাবো 5। এইবারে যদি তুমি চলে আসবে ত্রিভুজে, এবং একটা কথা খেয়াল রাখবে, যখন তুমি ত্রিভুজ আসবে তখন কিন্তু বলতে হবে যেটা সমকোণী ত্রিভুজ, নাহলে কিন্তু অতিভুজের ফর্মুলা বসাতে পারো না কখনো যদি তুমি সেটাকে সমকোণী বলে উল্লেখ না করো। তোমাকে আইডেন্টিফাই করতে হবে সমকোণী বলে, এবং তার জন্য তোমাকে ওই ভাষাটাও দিতে হবে যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, নাহলে এটাকে কি করে তুমি 90 ডিগ্রি বলতে পারো। যার জন্য যুক্তিটা অবশ্যই দিবে। পরিমিতির অঙ্ক 3 নম্বর থাকবে একটাতে, নম্বর কিন্তু কাটা যাবে যদি তুমি যুক্তি না দাও, এবং তোমার স্ট্যান্ডার্ডনেসটা কমে যাবে যদি তুমি পেছনে যুক্তি না দাও। তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি, এটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের থেকে এটা বেরিয়ে যাবে, এটা বেরিয়ে গেলে 2 দিয়ে গুণ করে দিবে, পুরোটা পেয়ে যাবে। তা বাস পুরো কর্ণ হয়ে গেল, হাফ ইন্টু কর্ণ দিলে গুণফল, উত্তর পেয়ে যাবে ক্ষেত্রফল। শুরু করছি আমি সমকোণী। তাহলে এবিসিডি রম্বসের পরিসীমা সমান 20 সেমি। আর পরিসীমার ফর্মুলা 4 গুণিত বাহু 20 সেমি। এতএব বাহু সমান 20/4 5 সেমি। বাহু পেয়ে গেলে 5 সেমি। এরপর ওই কথাটা খেয়াল রাখবে যে তুমি এইবারে যখন তুমি বাহু পেয়ে গেলে 5, তার মানে এবি সমান 5 পেয়ে গেলে, তাহলে তুমি এই ত্রিভুজে ঢুকতে চাইছো। এবার এই ত্রিভুজে যদি তুমি ঢুকতে চাইছো তাহলে এটা সমকোণী ত্রিভুজ বলে তোমাকে উল্লেখ করতে হবে, এবং সমকোণী ত্রিভুজ কোন হিসেবে বলতে পারছো সেটা তোমার কারণ দিতে হবে। কি কারণ? না, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু রম্বসের কর্ণ দুটি, এই যুক্তিগুলো কিন্তু খেয়াল রাখবে, এই যেহেতু রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এতএব এটা একটা সমকোণী ত্রিভুজ। আর তার আগে এটাকে ভাগ করে নাও একটু। বিডি সমান যদি 6 ধরি, যদি বিডিটাকে আমরা 6 ধরেছি, এত বিও সমান কত হবে? শুধু বুঝলেই হয় না, কিভাবে লিখবে তার প্রসিডিওরটা ঠিক মতো জানা দরকার, এবং এগুলোর উপরে গুরুত্ব দিবে। যা খুশি ভাবে লেখা চলে না। তাহলে যদি বিডি সমান 6 হয় তাহলে বিও হলো 3 অর্ধেক 3 সেমি। এরপর এক্সপ্রেশনটাও ঠিক দরকার আর কি। বিও যদি তুমি পেয়ে গেলে 3, এবারে সমকোণী ত্রিভুজ চলে এসো। আচ্ছা, আবার এবি সমান 5, এবি তো 5 আছে। এবার সমকোণী ত্রিভুজ এবিও থেকে এও স্কোয়ার সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এবি স্কোয়ার মাইনাস বিও স্কোয়ার। দেখে নাও, আমরা ভূমি বার করছি। আমরা যদি এবার এরপরে এর মানগুলো বসিয়ে দিই, তাহলে
এবি মানে হলো 5, বিও মানে হচ্ছে 3, 5 5 25 মাইনাস 3 3 9, 16, 4 সেমি। তাহলে এও হলো, সরি স্কোয়ারটা হবে না, ট্রান্সফার করে দিয়েছি আমি। স্কোয়ার যদি এদিকে রুট স্কোয়ারটা ট্রান্সফার করে তো রুট হয়, এও স্কোয়ার এও হবে, তাহলে হলো 4। এবার যদি এও তোমার 4 হয়ে যায় তাহলে পুরো করণটা কত? 4 4 8। এত এসি সমান 8 সেমি। বাস তোমার কাজ হয়ে গেছে, দেখে নাও কাজ হয়ে গেছে তোমার। দুটো কর্ণই তুমি পেয়ে গেছো, দুটো কর্ণই আমরা পেয়ে গেছি। তাহলে এত সরাসরি ফর্মুলায় চলে আসছি। এতএব রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবিসিডি রম্বসের ক্ষেত্রফল, হাফ ইন্টু এসি ইন্টু বিডি, হাফ ইন্টু এসি। এসি মানে হলো তোমার 8 আর বিডি হলো 6, কাটাকাটি করে নিচ্ছি। 2 4 8 9, 2 3 6, 3 8 24 বর্গ সেমি। বাস সমবাসের ক্ষেত্রফল পেয়ে গেলাম 24 বর্গ সেমি। দেখে নাও, এবং সহজই বটে এটা। চলে আসছি পরের প্রশ্নে, 9 প্রশ্নটা। একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। এক কথায় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার। ওর যে সমান্তরাল দুটো বাহু তার লম্ব দূরত্ব একটা ছবি করে নিই আগে, নাহলে বুঝতে অসুবিধা। ট্রাপিজিয়াম মোটামুটি একটা আকার হচ্ছে এরকম। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যই হলো, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হলো যে দুটো বাহু অবশ্যই সমান্তরাল হবে, অবশ্যই সমান্তরাল হবে, এবং বাকি দুটো বাহু সমান হতেও পারে, সমান নাও হতে পারে। দু রকমেরই ট্রাপিজিয়াম হয়। বাহু দুটো সমান্তরাল হবে আর অপর দুটো বাহু হয় সমান হবে না হলে সমান হবে না, এরকম আর কি। তো এটা হলো ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফলটা 1400। এই টোটাল ক্ষেত্রফল হচ্ছে 1400 স্কোয়ার ডেকামিটার। উহার সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব, সমান্তরাল যে দুটো বাহু এদের লম্ব দূরত্ব, তার মানে এইটা হচ্ছে 20 ডেসিমিটার। আর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য অনুপাত 3:4। এই যে সমান্তরাল বাহু দুটো, এটা আর এটা, এই দুটোর অনুপাত 3:4, মানে এটা 3 তো এটা 4। তাহলে বাহুগুলো কত, আসলে কত, এটা কত এটা কত, অনুপাতটাকে ছাড়িয়ে আসল খরচটা বার করে কতটা হচ্ছে দৈর্ঘ্য সেটা বার করতে বলেছে। তো প্রথমে এক কাজ করা যাক, অনুপাতটাকে তুমি আগে ভেঙে দাও। তাহলে সমান্তরাল বাহুদের অনুপাত যেটা বলেছে, আমি নামকরণ দিয়ে দিচ্ছি একটু, মনে করে এবিসিডি। তাহলে ধরি এবিসিডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি এবি ও সিডি। ঠিক আছে, ধরে এবিসিডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি এবি ও সিডি। এতএব সমান্তরাল বাহুদ্বয়ের অনুপাত বলেছে 3:4, তার মানে এতএব এবি ইজ টু সিডি 3:4। আলাদা আলাদা করে দাও, দুজনকে আলাদা আলাদা করে দাও। এতএব এবি সমান কত, ধ্রুবক গুণ করতে হবে যদি অনুপাতকে আলাদা করতে হয়, তাহলে ধ্রুবক এটা হলো 3x ডেকামি, আর সিডি হচ্ছে 4x ডেকামি। ঠিক আছে, আলাদা করে দিলাম। ধ্রুবক আলাদা করতে, অনুপাত আলাদা করতে গেলে তোমরা জানো যে একটা কোনো কনস্ট্যান্ট গুণ করতে হয়, তাহলে এটা 3x হলো, এটা 4x হলো, আলাদা করে দিলাম। এরপর
তুমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা মনে করো, তুমি বাকিটা পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা মনে করো, ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে এত এ। এইবারে চলে আসছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, খুব ছোট্ট অঙ্ক এবং ভালো সহজ অঙ্ক। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কত দিয়েছে? 1 4 গৌলা গৌলা বর্গ ডেকামিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। এরপর তোমরা ভাবো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলাটা কি হবে। তাহলে ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, তার মানে এবি প্লাস ডিসি ইন্টু লম্ব দূরত্ব এবিসিডি, মনে করে এটাকে ই এটাকে এফ দিয়ে দিলাম, লম্ব দূরত্ব সমান 1400। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্ব বা ইএফ। মান বসাও, হাফের মান বসাও। এবি এবি কত? 3x, ডিসি 4x, ইএফ 20 সমান 1400। এতএব 2 10 এ 20, 10কে পাঠিয়ে দেবো ওদিকে, 3x এর 7x, 10 ওদিকে একটা শূন্য শূন্য কেটে যাবে, 140। এতএব x সমান 140/7, দুগুণে 14, 20 x হলো 20। এটা ধ্রুবক রাশি বটে। x এর মান যদি পেয়ে যাও তাহলে এবারে বাহু দুটোর মানও পেয়ে যাবে। বাহু দুটোর মান কি করে পাবে? এখানে করে নি। এতএব ab সমান 3x ধরেছো, আর x মানে তো 20, x ইন্টু 20, 3 20 60 ডেকামিটার। আর সিডি 4x, 4 ইন্টু 20, 4 20 80 ডেকামিটার। দেখে নাও সমান্তরাল বাহু দুটো এটাই ধরেছিল, একটা 60 একটা 80, বাকি তুমি নিজের ভাষায় বাকি উত্তরটা লিখে নেবে। এতএব ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য হলো 60 ডেকামিটার ও 80 ডেকামিটার। ঠিক আছে, এটা আমাদের শেষ হয়ে গেল এখানে। ভালো করে করো। গুড ডে।